আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। মানুষ বানানোর আগে এই পৃথিবীটা ছিল পানি আর পানি। এই পৃথিবীতে কি ছিল? পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা ছিল, তামাম পৃথিবী ছিল পানি। পানি আর পানি, পানি আর জলরাশির মাঝখানে একটা উঁচু জায়গা ছিল। সেই উঁচু জায়গাটা বর্তমানে হলো কানায় কাবা। ওই কানায় কাবার উঁচু স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন পৃথিবী তৈরি করবেন, উঁচু জায়গাটা নিচু হয়ে গেল আস্তে আস্তে, এবং চতুর্দিক থেকে পানি নিচে পড়তে লাগলো। পানির স্রোত এবং পানির ধাক্কায় ফেনা তৈরি হলো। ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইলেন। এরপর আস্তে আস্তে এই পৃথিবীকে বিস্তৃত করলেন, পৃথিবীকে বড় করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো। খলিফা প্রতিনিধি পাঠাবো, আদম পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, যে মানুষ আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে। ফেরেশতারা বলল রব আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, মানুষ কেন বানাইবেন? মানুষ দুনিয়াতে যাওয়ার পরে তারা মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, হানাহানি করবে। কাজেই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই আপনার গুণগান গাইব। ফেরেশতারা বলছিল মারামারি করবে, আমাদের মাঝে মারামারি আছে না নাই? ভাইয়ে ভাইয়ে হিংসা হিংসা আছে না নাই? প্রতিবেশীদের সাথে হিংসা হিংসা আছে না নাই? সবার সাথে হিংসা হিংসা আছে। ফেরেশতা বললেন আমরা আপনার ইবাদত করব, এই মানুষ বানাইলে তারা মারামারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতা আমি যা জানি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠাইলেন, আদম তৈরি করলেন। কাকে বানাইলেন? আদম। আমাদের আদি পিতার নাম কি? আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন, আদমের ভিতরে রূহ দিলেন। কই বলেন হামদে বেহুদ মার খুদায়ে পাকেরা, হামদে বেহুদ মার খুদায়ে পাকেরা, আখ ইমাদাদ মুশতাখাকেরা। কই বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহান রাব্বুল আলামিন যিনি এক মুষ্টি মাটির ভিতরে ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। আদমের ভিতরে ঈমান দান করলেন, আদম তৈরি করলেন। আদম জান্নাতে বসবাস করলো, শয়তান ধোঁকা দিল। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আদমকে ধোঁকা দিল কে? শয়তান। শয়তান যখন ধোঁকা দিচ্ছে, শয়তান ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো? আল্লাহ বললেন আদম তুমি আর এখানে থাকতে পারবে না, তোমার স্থান হলো দুনিয়া। এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে আদম সন্তান পৃথিবীতে বিস্তার লাভ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আদম সন্তানকে আমি বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াটা হলো তার জন্য একটা শস্য ক্ষেত। কি ক্ষেত? শস্য ক্ষেত। এই দুনিয়াতে সে থাকবে, আমার ইবাদত করবে, আমার গুণগান গাইবে, আমার হুকুমগুলো তারা দুনিয়াতে বাস্তবায়ন করবে। ঈমান নিয়ে যদি কবরে আসে আমি আবার তাদেরকে জান্নাতে ফিরিয়ে নিব। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসতে দুনিয়াতে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে আসছি, আবার আমরা চলে যাব আমাদের বাড়ি জান্নাতে। এখন জান্নাতে যাইতে হলে দুনিয়াতে কিছু পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য হলো জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হলো বেহেশতখানা। জেলখানায় মানুষ থাকলে ইচ্ছা করলে বাহিরে যাইতে পারে না, ইচ্ছা করলে সে শাস্ত্রলে যাইতে পারে না, ইচ্ছা করলে সে ঘোরাফেরা করতে পারে না, ইচ্ছা করলে সে মার্কেটে যাইতে পারে না। কি বলেন? যাইতে পারে? পারে না।
কিন্তু ওই ইমানদার মুমিন সে ইচ্ছা করলে হারাম কাজ করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ইচ্ছা করলে সে নামাজ ছাড়তে পারে না। ইমানদার নামাজ ছাড়তে পারে, সুদ খাইতে পারে না। তার ইমানে তাকে বাধা দেয়, বিবেক তাকে বাধা দেয়। আমি হলাম মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম, আর ইসলাম ধর্মে সুদ ঘুষ হারাম করেছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে আল্লাহ যা হারাম করে দিয়েছেন তা কোনো মুসলমান করতে পারে না। এই জন্য মুমিন, তার জন্য একটা সোজা রাস্তা দেওয়া হয়েছে, সেই রাস্তার উপরে সে চলবে। সেটা হতো তার জীবন। এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো তোমাদের মানবতার মুক্তির সনদ। কিসের সনদ? যে আয়াতে কারিমা এবং যে হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। যদি এই দুই জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তো কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কি বলেন? দুই জিনিস আমাদের মাঝে আছে না নাই? আছে, কিন্তু আমরা ধরি না, ধরতে চাই না, ধরতে মন চাই না। কোরআন আমার ভিতরে নাই, রাসূলের আদর্শ আমার ভিতরে নাই, রাসূলের তরিকা আমার ভিতরে নাই, অথচ আমি দাবি করি আমি হলাম মুসলিম। ইসলামের স্তম্ভ হলো কয়টা? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? 1 নম্বর স্তম্ভের নাম হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। ইসলামের স্তম্ভের মাঝে 5 নম্বর স্তম্ভ হলো কালেমা। 1 নম্বর স্তম্ভ হলো কালেমা। এই কালেমাকে একটা তাঁবুর সাথে উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, চতুর্দিকে 4টা কোটা, মাঝখানেরটার নাম হলো কালেমা। মাঝখানের কোটা যদি মজবুত হয়, তাঁবুটা সুন্দর হয়। কি বলেন? সুন্দর হয় কিনা? আমাদের এই মাহফিলের চতুর্দিকে কোটা আছে, মাঝখানে আছে 2টা। যদি এইখানে মাঝখানের কোটা না থাকে, তাহলে তাঁবুটাকে দাঁড়িয়ে থাকবে না নিচু হয়ে যাবে? নিচু হয়ে যাবে। তো মুসলমানের ভিতরে যদি কালেমা না থাকে, তাহলে আপনার সেই কালেমাওয়ালা মুসলমান কালেমা না থাকার কারণে সে কি ইমানদার হবে না বেঈমান হবে? বেঈমান হয়ে যাবে। কালেমা যদি ঠিক থাকে, 4 নম্বর স্তরের মধ্যে যদি একটা স্তম্ভ না থাকে, তাহলে এক সাইড দুর্বল হয়ে যায়। 3 দিকে কোটা আছে, একদিকে নাই, তাহলে এক দিলে কি হবে? দুর্বল হয়ে যাবে, মজবুত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি কালেমা পড়ে, কালেমা পড়লে সে যখন সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ভাই সাউন্ড সিস্টেমটা বাড়ান, একবারে গলাটা। 1 নম্বরে ইমান হলো কালেমা। 1 নম্বর কি? কালেমা। কালেমা পড়লে মুসলমান হয় না বেঈমান হয়? বেঈমান হয়।
আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে যখন কালিমা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ার পরে সে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে তার জন্য নামাজ হলো ফরজ। কি ফরজ? নামাজ ফরজ। নামাজ পড়লে সওয়াব না গুনাহ? নামাজ পড়লে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন মারা যাবে হাসরের ময়দানে তোমাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রায় 82 জায়গায় বলেছেন আকিমুস সালাতা, নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বারবার উল্লেখ করে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। কাদের সাথে? যারা রুকু করে সিজদা করে তাদের সাথে তুমি রুকু করো। নামাজ এমন একটা বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। এবং নামাজের পরে বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতন গুরুত্ব সহকারে আদায় করবে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। একটা পুরস্কার দেওয়া হবে দুনিয়াতে, 4টা দেওয়া হবে আখিরাতে। একটা দুনিয়াতে দেওয়া হবে রিজিকের অভাব তাকে দূর করে দেওয়া হবে। যে রিজিকের পেরেশানি টেনশন আমাদের মাঝে কাজ করে, রিজিকের জন্য আমরা নামাজ ছেড়ে দেই, রিজিকের জন্য আমরা আল্লাহর হুকুম ছেড়ে দেই, খেতে কামারে কাজ করি কিন্তু নামাজ পড়তে রাজি না, ব্যবসা বাণিজ্য করতে নামাজ পড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন আমি আকাশ থেকে রিজিক বর্ষণ করি, আকাশ থেকে রিজিকের ফয়সালা করি, যাকে চাই আমি তাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, রিজিক কেমন জিনিস আর কুরআন কেমন জিনিস। রিজিক আল্লাহ তাআলা কেমনে দেন আর কুরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কি বলেন, পারে কিনা? যারা কুরআন ধরেছে সে লোকটা যদি খারাপও হয় কুরআন তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কুরআন ধরলে জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। কিন্তু গান বাদ্য শুনতে শুনতে, গান গাইতে গাইতে কোনো মানুষ কি পরিবর্তন হয়েছে? আল্লাহওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে। গান শুনতে শুনতে সে আপনার আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম আছে ঘটনা? নাই। কুরআন পড়তে পড়তে, কুরআন শুনতে শুনতে মানুষের গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এরকম ঘটনা আছে না নাই? হাজার ঘটনা আছে। এক আল্লাহর ওলি রাস্তায় বের হলেন, সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় এক চোর আল্লাহর ওলির পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিল। হাত ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি তার হাতটা ধরে ফেললেন। বললেন তুমি আমার পকেটের ভিতরে হাত ঢুকাইলে কেন? ওই চোর বলতেছে আপনার পকেটে আমি হাত দিয়েছি, আপনার পকেটে আমার রিজিক, ওই রিজিক নেওয়ার জন্য আমি হাত দিয়েছি। আল্লাহর ওলি রাগ করলেন না, গুসা করলেন না। তাকে বললেন বাবা তোমাকে আমি ধমক দিব না, মারবো না, কিন্তু আমি তোমাকে একটা নসিহত করতে চাই। তুমি বলেছো আমার পকেটের ভিতরে তোমার রিজিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন আসমান থেকে আমি রিজিক বর্ষাই, আসমান থেকে আমি রিজিকের ফয়সালা করি, এরপরে আমি যাকে ইচ্ছা তাকে আমি দান করি। এবার আল্লাহর ওলি এই কোরআনের আয়াত দ্বারা নসিহত করে ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। এমনইভাবে 1 বছর 2 বছর 3 বছর এরকম বহু বছর পরে আল্লাহর ওলি গেলেন খানায় কাবা তওয়াফ করার জন্য। এমন সময় আল্লাহর ওলি যখন খানায় কাবা তওয়াফ করতেছেন, এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলের ওই আবেদ ব্যক্তির আল্লাহর ওলির দুপা জড়িয়ে ধরে বলতেছে আমাকে মাফ করে দেন হুজুর, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর কোনোদিন এরকম ভুল করব না। আল্লাহর ওলি বলেন তুমি কে, তোমার পরিচয় কি, তোমাকে তো আমি চিনি না। এবার ওই ব্যক্তি বলতেছে হুজুর আপনি আমাকে চিনবেন না, চিনার কথা না, আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আপনার পকেটে হাত ঢুকেছিলাম রিজিকের জন্য,
তখন আপনি কোরআনের একটি আয়াত দ্বারা আমাকে নসিহত করেছিলেন, রিজিকের ফয়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে। তখন ওই কথার উপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওই কোরআনের আয়াতটা আমার গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। তখন আমার মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছি। আমার মুখে আমার শরীরে সুন্নতি লেবাস ছিল না, আমি সুন্নতি লেবাস পরেছি। আমার মাথায় টুপি ছিল না, আমি টুপি পরিধান করেছি। আমি নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। আপনার ওই কোরআনের আয়াতটা আমার গোটা জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। শুধু পরিবর্তন করে নাই, এই এমন পরিবর্তন করে দিয়েছে, আমি কানাই কাবা তওয়াফের জন্য এসেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পরিবর্তন করে কিনা? আমাদের কোরআন পরিবর্তন করে দেয়। কোরআন যে গোটা জিন্দগিকে পরিবর্তন করে দেয়। তাহলে এই কোরআন আপনার আমার সন্তানকে শিখাইতে হবে না? হবে কিনা বলেন? পড়ানোর প্রয়োজন আছে কিনা? তাফসিরে কাবীরের মাঝে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা আনেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যান, দেখেন এক কবরের মাঝে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছেন। তিনি চলে গেলেন। আবার যখন এই রাস্তা দিয়ে আসতেছেন, দেখলেন ওই কবরের মধ্যে আর আযাব হয় না। মুসা আলাইহিস সালাম ওই কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মাঝে আযাব হইতেছে, এখন আযাব হয় না, কারণ কি? তখন ওই ব্যক্তি জবাব দেয়, ওগো আল্লাহর নবী মুসা, আমি যখন মারা যাই, মারা যাওয়ার পূর্বে আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি মারা যাওয়ার পরে আমার ওই স্ত্রীর ঘর থেকে একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান হওয়ার পরে আমার স্ত্রী ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় যখন সে ভর্তি হলো, উস্তাদ তাকে প্রথম সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হলো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। কার নামে? আল্লাহর নামে শুরু করিতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর ছেলে বলে আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। তাহলে ওর সন্তান বলে আমি দয়ালু, তাহলে আমি দয়ালু হয়ে তার বাবাকে আমি কেমনে পুরাই, কেমনে কষ্ট দেয়? কাজে আমি রহমানের দয়া হয়েছে, আমি তাই তাকে মাফ করে দিয়েছি। কিসের খাতিরে? কোরআনের খাতিরে তাকে মাফ করে দেওয়া হয়েছে। তাফসিরে কাবীর আরেকটি ঘটনা আনেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফেরাউন সে খোদা দাবি করেছিল। কি বলেন? করেছিল কিনা? খোদা দাবি করার পূর্বে ফেরাউনের গেটের সামনে খোদাই করা লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, লেখা ছিল খোদা দাবি করার পূর্বে। তখন যখন সে খোদা দাবি করলো, মুসা আলাইহিস সালামকে সে কষ্ট দিল, মুসার উম্মতকে কষ্ট দিল। কি বলেন? দিল কিনা? এমনকি সে খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই। সে যখন খোদা দাবি করলো, খোদা দাবি করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ফেরাউন তোমাকে মানে না, তোমার নিয়ামতকে অস্বীকার করে। তুমি তাকে এত নিয়ামত দান করেছো, তার অসুস্থতাও হয় না, তাকে অসুস্থও ধরে না। সে তোমার নবীকে কষ্ট দেয়, তোমার নবীকে মানে না, তোমার উম্মতদেরকে মানে, তোমার বান্দাদেরকে মানে না। কাজে ফেরাউনকে তুমি চাইলেই তো তুমি তাকে আযাব দিতে পারো, তাকে ধ্বংস করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, আযাব তো আমার হাতে, চাইলেই আমি তাকে ধ্বংস করতে পারি, কিন্তু কেন ধ্বংস করি না জানোনি? ও খোদা দাবি করার পূর্বে ওর রাজ দরবারে গেটের মধ্যে খোদাই করা লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর খাতিরে আমি তাকে আযাব দেই নাই। তার কাছে আযাব আসতে 400 বছর দেরি হয়েছিল। কয় বছর? 400 বছর সে রাজত্ব করলো। আযাব দিয়েছেন কয়শো বছর পরে? 400 বছর পরে, কোরআনের কারণে। তাহলে আপনার আমার ঘরে যদি কোরআন না থাকে, তাহলে আযাব আসবে না গজব আসবে? আযাব গজব আসবে, রহমত আসবে না। এই জন্য কোরআন ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে। কি বলেন? শিখাইতে হবে কিনা? আজকে কোরআন শিক্ষা না থাকার কারণে ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না। কার কথা শুনে না? মা বাবার কথা শুনে না, কোরআন হাদিস মানে না, আল্লাহ রসুল মানে না, মসজিদ চেনে না, কোরআন কিতাবের সম্পর্কে কোনো জ্ঞান নাই। এটা হলো কিয়ামতের আলামত। শিখতেছে না? কিয়ামতের আলামত। মাতা পিতার অবাধ্য সন্তান
যারা মাতা পিতাকে মানে না, এরকম সন্তান আছে না? ছেলের হাতে বাবা মা খুন হইতেছে না? ছেলের কারণে মা বাবা ঘর থেকে বের হইতেছে কিনা? ছেলে মেয়ের কারণে মা বাবা নীরবে চোখের পানি পালাইতেছে, চোখের পানি ফেলতেছে, সন্তানের তাকে কষ্ট দিতেছে, সন্তান অপমান অপদস্থ করতেছে। এরকম আমাদের সমাজ আছে না নাই? আছে। এটাকে আমাদের আলামত। কেমনে আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবাকে তোমরা সম্মান করো। কুরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত তোমরা করবে, আর কারো ইবাদত করবে না। আমার ইবাদত করলেও তো আমার কোনো লাভ নেই, আমার ইবাদত না করলেও কোনো ক্ষতি নেই। আমার ইবাদত করলে আমার রাজত্বের মধ্যে কমতি হবে না, আমার ইবাদত করলেও তোমার রাজত্বের মধ্যে বেশি হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আসা যায় না। এবং আমার হকের পরে তোমার মা বাবার হক আদায় করতে হবে। কার হক আদায় করতে হবে? মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক কে তো আমরা জানি না। কেন জানি না? মা বাবার হক আমরা মা বাবার হক আদায় করি না কেন? মা বাবা সন্তানকে হক আদায় শিক্ষা দেয় নাই, সন্তানকে শিক্ষা দেয় নাই। যেরকম সন্তানের প্রতি মা বাবার হক আছে, মা বাবার প্রতি সন্তানেরও হক আছে। এই হকগুলো আমরা আদায় না করার কারণে আজকে সন্তান আপনার আমার হাতছাড়া হয়ে গেছে। কি বলেন, হচ্ছে কিনা? হাতছাড়া হয়ে গেছে। কারণ কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া সাদীকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতার রাজুলু ইমরাআতাহুন। কিয়ামতের পূর্বে ওয়া আতার রাজুলু ইমরাআতুহুন, পুরুষগুলো নারীদের ইতাআত করবে। কার ইতাআত করবে? নারীর ইতাআত করবে। নারী যা বলবে তাই সে করবে। বউ যদি বলে, স্বামী তুমি তোমার মা বাবাকে আমি দেখতে পাবো না, আমার শ্বশুর শাশুড়ির খেদমত আমি করতে পারবো না, আমার হুকুম ছাড়া তুমি তাদেরকে কোনো কিছু দিতে পারবে না, তোমার বাবা মা যদি তোমার বাড়িতে থাকে আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার মা বাবাকে নিয়ে আমি খেতে পারবো না, তাদেরকে আমি পাক শাক করে খাওয়াইতে পারবো না, তাদের কাপড় চোপড় আমি ধুইতে পারবো না, তাদের দেখাশোনা আমি করতে পারবো না। যদি তুমি তাদেরকে নিয়ে চলো, তাদেরকে নিয়ে থাকো, তাহলে তোমার মা বাপ নিয়েই তুমি থাকো, আমি চলে গেলাম বাবার বাড়ি। হয় কিনা এরকম? আল্লাহ সুবহান ওয়া আতার রাজুলু ইমরাতাহুন, পুরুষগুলো নারীদের ইতাআত করবে। নারীরা সে সমাজের নেতৃত্ব দিবে, ঘরের নেতৃত্ব দিবে, সে ভালো ভালো খাবে, শ্বশুর শাশুড়িকে কোনো কিছু সে দিবে না। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। ওয়া আক্কা উম্মাহু, এবং সন্তানগুলো মা বাবার অবাধ্য হবে। কার অবাধ্য হবে? মা বাবার অবাধ্য হবে। মা বাবার কথা মানবে না, মা বাবার হুকুম মানবে না, মা বাবার খেদমত করবে না। না করার কারণ আসেনি। কারণ হলো দ্বীনি শিক্ষা তাকে আমরা দিতেছি না, কুরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকাইতেছি না, তার হক আমরা আদায় করতেছি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসে নালিশ করলো, বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার দেখাশোনা করে না, আমাকে গালিগালাজ করে, আমার অবাধ্য হয়ে গেছে, কাজে আপনি তার বিচার করুন। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। যখন খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন সন্তানকে উপস্থিত করা হলো, তখন বাদী এবং বিবাদী দুজনের বক্তব্য তিনি শুনলেন। মা বাবা তার বিচার দিল, আমার সন্তান আমার হক আদায় করে না, সন্তান আমার কথা মানে না, সন্তান আমাকে গালিগালাজ করে, আমার কথার বাহিরে সে চলে, কাজে আপনি তার বিচার করেন। কি বলেন, আমরা এরকম বিচার করি কিনা? যে সন্তান যদি কথা না মানে, যদি বড় চাচা তাকে ভাই তাকে তার কাছে বিচার দেয় কিনা?
যে তার ভাইয়ের কাছে বাবার কাছে বিচার দেয়, সে ধমক দিবে, সে ঠিক হয়ে যাবে ভয় পেয়ে। কিন্তু বর্তমানের সন্তানেরা আপনার ভয় পায় না, কি পায় না? ভয় পায় না, সম্মান করে কিন্তু ভয় পায় না। খলিফাতুল মুসলিমিন ওমর। এবার সন্তান প্রশ্ন করলো, খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, মা বাবার হক যেমন আমার উপরে আছে, আমারও কি মা বাবার উপর হক আসেনি? বললেন হ্যাঁ, তোমারও মা বাবার প্রতি হক আছে। বললেন কি হক আছে? হক হলো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নম্বর হক হলো তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ভালো নেককার থেকে একটা সন্তানের জন্য বিবি দেখতে হবে। নেককার সন্তান নেককার বিবি বিবাহ করবে, মেয়ে বিবাহ করবে, এটা হলো পিতা মাতার দায়িত্ব। তার জন্য একটা নেককার মেয়ে দেখে বিবাহ দিবে। এখন আমাদের সমাজে কি বিয়ে হয় না আগেই পালায়া যায়? কি বলে, আগে পালায়া যায় কি না? পালায়া যা, বিয়ের আগে সন্তান হয়ে যা, তারপরে বিয়ে হয়, এরকম হইতেছে কিনা বলেন? মা বাবার মুখে চুনকালি মাখাই আছে, বাগতেছে কিনা? এরকম পালাইতেছে। বললেন তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এখন বাবা সন্তান বড় করেছে, সন্তানকে বিবাহ দিবে, মেয়েকে বিবাহ দিবে, সন্তানকে বিবাহ করাইবে। কিন্তু সন্তান বড় হয়েছে, মা বাবা আনন্দের সাথে বিবাহ করাবে, কিন্তু এর আগে সন্তান তার নিজেরটা নিজে ঠিক করে নিয়েছে। কি বলে, নিছে কিনা? আগেই ঠিক করে নিয়েছে। এবার বললেন সে আমার জন্য, আমার বাবা বিবাহ করেছে একটা হিন্দের একটা বাদীকে বিবাহ করেছে, আমি ওই ঘরের সন্তান। 2 নম্বর হক হলো সন্তানের জন্য একটা ভালো নাম রাখা। কি রাখা? ভালো নাম রাখতে হবে। কিন্তু আমরা নাম রাখি এমন যে এটা ছেলের নাম না মেয়ের নাম বোঝা বড় কঠিন। এটা কি মুসলমানের নাম হিন্দুর নাম বোঝা বড় কঠিন, এরকম হয় কিনা? হয়। তার জন্য একটা ভালো নাম রাখবে। 3 নম্বরে হলো তাকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কিন্তু আমার বাবা আমার জন্য ভালো মায়ের ব্যবস্থাও করে নাই, আমার জন্য আমার ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রেখেছে হালফ। হালফ মানে হলো খিনজির। খিনজির মানে হলো শুকর। কি বলেন? শুকর। শুকর মানে নাম হলে কি নামের আসর ভালো না খারাপ? খারাপ। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কোরআন দেখে নাম রাখি, কোরআন দেখে নাম রাখলে কি শুদ্ধ হয়ে যাবে? কি বলেন, শুদ্ধ হবে? কোরআনের ভিতরে তো শয়তানের নামও আছে, আসেনি? ফেরাউনের নাম আছে, আসেনি? হ্যাঁ, আসেনি? তাহলে আপনারা যদি ফেরাউনের নাম রাখেন তাহলে হবে? শয়তানের নাম রাখলে হবে? খিনজিরের নাম আছে অর্থাৎ শকরের নাম আছে, রাখলে হবে? হবে না। নাম রাখতে হবে সুন্দর দেখে। বলল খলিফাতুল মুসলিমিন আমার সুন্দর নামও রাখে নাই, আমাকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে আমি কোনো শিক্ষা না পাওয়ার কারণে আমি আমার মার হক আদায় করতে পারি না, বাবার হক আদায় করতে পারি না। বাবার এখানে যারা আছেন, আপনি যদি আপনার সন্তান থেকে ভালো কিছু পেতে চান, সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন। কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন যদি শিক্ষা দেন তাহলে সন্তান আপনার হক আদায় করবে, আর যদি শিক্ষা না দেন তাহলে কোন সন্তান আপনার হক আদায় করবে না। এই জন্য সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে যাবে। কোরআন শিক্ষা না থাকলে সে গান শিখবে, নাচ শিখবে, মদ খাবে, জুয়া খেলবে, মা বাবাকে কষ্ট দিবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আqda আবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে বন্ধুত্ব বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা খরচ করবে, হোটেল যাবে, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় সে পিকনিকে যাবে। মা বাবা যদি বলে বাবা আমি অসুস্থ, আমাকে কিছু টাকা দাও, সন্তান উত্তর দেয় টাকা কি নদী দিয়ে ভেসে আসে? আমি কি টাকার গাছ, আমি তোমাকে টাকা দিব? কি বলেন, বলে কিনা? বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে দিন শিক্ষা দাও, তাহলে ও দিন শিক্ষা দেওয়ার কারণে সন্তান তোমার হক আদায় করবে।
ওয়া আকা উম্মাহু ওয়া সাদিকাহু ওয়া আকদা আবাহু, এবং বাপ মার অবাধ্য হয়ে যাবে, বাবার হুকুম সে মানবে না, বাবার আনুগত্য থাকবে না। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। কি পান বেড়ে যাবে? মদ পান বেড়ে যাবে। নেশাগ্রস্ত মানুষ বেশি হয়ে যাবে। প্রত্যেক দোকানে দোকানে, প্রত্যেক অলিতে গলিতে আপনার মদ পাওয়া যাবে, নেশা পাওয়া যাবে। সন্তানগুলো অবাধ্য হয়ে মাতাল হয়ে যাবে। মাতাল হয়ে সে বাপ মাকে খুন করবে, বাপ মাকে চাপ দিবে যে আমাকে টাকা দাও, আমি নেশা করব। বর্তমানে আছে না নাই এরকম? কি বলেন, আছে না নাই? আছে। এরকম ভাবে সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের পূর্বের আলামত এখন প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় দেখবেন 14-15 বছর হওয়ার আগে সে নেশা শিখে যায়, সিগারেট বিড়ি খাওয়া শিখে ফেলে। কি বলেন, আছে না নাই? আছে। প্রত্যেক এলাকায় দেখবেন 14-15 বছরের ছেলেরা বেশিরভাগ বিড়ি সিগারেট খায়, আর নেশাগ্রস্ত অবস্থায় তারা ঘুরে। আর মাতাল হয়ে যখন ঘুরে, বাবাকে কি বলে, মাকে কি বলে, টাকার জন্য চতুর্দিক থেকে চাপ দিতে থাকে। মা বাবা পেরেশান, অস্থির, হায় হায় কি করবো, আমার সন্তান এই করছে সেই করছে। সন্তানের পেরেশানি মা বাবার ভালো লাগে না। কি বলেন, লাগেনি? লাগে না। তাহলে কিয়ামতের আলামতগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা মা বাবার হক আদায় করবে। কার হক আদায় করবে? মা বাবার হক আদায় করবে। মা বাবার হক যদি আদায় করো তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। কে সন্তুষ্ট হবেন? আল্লাহ বলেন, মা বাবা যদি নারাজ হয়ে যায়, আমি নারাজ হয়ে যাব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا والدي سخط الرب في سخط الوالد। আল্লাহ রাসূল বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তাহলে আল্লাহ যদি নারাজ হয়ে যান, তাহলে জান্নাতে যাওয়া কি সহজ হবে না কঠিন হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। সন্তান বাপ মার হক আদায় করবে, মা বাবাকে শ্রদ্ধা করবে যদি তাকে সঠিক শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কার বেহেশত? সন্তানের বেহেশত। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবা যা বলবে তা করতে হবে। এই জন্য মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক আদায় করলে আল্লাহর হক আদায় হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قولا كريما لين حسن جميل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা বাবার সাথে তুমি উফ শব্দটাও করবে না, মা বাবার সাথে তুমি এমন আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পায়। কে কষ্ট পায়? মা বাবা কষ্ট পায়, এমন আচরণ করা যাবে না। কাজে আমি আয়াতে কারিমায় তেলাওয়াত করেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলেন যে ব্যবসা করলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। দুনিয়ার জিন্দেগিতে আমরা লাভবান হব, আখিরাতের জিন্দেগিতেও আমরা লাভবান হব। এমন একটা ব্যবসার কথা আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি না, না আনি নাই? আমরা ঈমান এনেছি, সাক্ষ্য দিয়েছি
কালেমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বলেন এক নম্বর আমার প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমার রাস্তায় তোমরা জিহাদ করবে। কার রাস্তায়? আমার রাস্তায় তোমরা জিহাদ করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আমি তোমাদেরকে যে জান দিয়েছি, মাল দিয়েছি, এটা আমার রাস্তায় খরচ করবে। জানমাল কে দিয়েছেন? আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হলো তোমাদের জন্য উত্তম পথ যদি তোমরা বুঝো। তাহলে আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, যে ঈমান আনলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, এমন ঈমান আনতে হবে। এবং রাসূলের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, রাসূলের প্রতি আপনার আমার ভালোবাসা থাকতে হবে। কেমন ভালোবাসা থাকতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী, মাখলুকের নবী। আসমান জমিনের ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি সাপুরি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে? আমার পরিচয় দেওয়ার আগে তোমার সাপকে জিজ্ঞাসা করো আমি কে, তোমার সাপ আমার পরিচয় বলে দিবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ওই ইহুদি সাপুরি বলতেছে, সাপ তো কথা বলতে পারে না, সাপ কিভাবে আপনার পরিচয় দিবে? আল্লাহ রাসূল বলেন, আমি বললাম তুমি তোমার সাপকে জিজ্ঞাসা করো। এবার ইহুদি সাপুরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাপকে জিজ্ঞাসা করে, ও সাপ তুমি ওকে চিনোনি? সাপ মাথা উঁচু করে বলে, ওরে নাদান, কেন চিনবে না? ইনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি সাপুরি বলে, রাসূল চিনলাম, তাহলে আল্লাহকে, আল্লাহর পরিচয়টা আমাকে দাও। বললেন, ওরে নাদান, আল্লাহ হলেন তিনি যিনি আসমান জমিন বানাইলেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তামাম কুল কায়নাত সৃষ্টি করেছিলেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এবার ইহুদি সাপুরি বলতেছেন, রাসূলও চিনেছি, আল্লাহও চিনেছি, এবার আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে বলে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলকে চিনে না এমন কোন মাখলুক আছে? কিন্তু আপনি আমি চিনি না। কেমনে চিনি না? রাসূলের উম্মত দাবি করি, আল্লাহর রাসূল উম্মত আমরা দাবি করি, কিন্তু রাসূলের সুন্নত নাই, রাসূলের আদর্শ নাই, রাসূল যা বলেছেন তা আমরা করি না। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে যা দিয়েছি, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। আমরা কি গ্রহণ করেছি? গ্রহণ করি না। আবার রাসূলের উম্মত দাবি করি। কাজে রাসূলের উম্মত হইতে হলে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র সব কিছু আপনার আমার ভিতরে থাকতে হবে। যদি সব কিছু থাকে তাহলে আপনি আমি রাসূলের উম্মত হিসাবে দাবি করতে পারি। কিন্তু আমাদের সমাজে, বর্তমান সমাজে রাসূলের আদর্শের বাস্তবায়িত না থাকার কারণে সমাজের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, রাষ্ট্রের ভিতরে অশান্তি। কেন?
ওই আদর্শের উপরে আপনি আমি না থাকার কারণে। কারণ রাসূল বলেছেন আমি তোমাদের উপর দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাব আর একটা হলো আমার সুন্নাত। এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আর এই দুই জিনিস যখন ছেড়ে দিবে তোমরা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত সব কিছুতে তোমরা হবে। কাজেই আমরা দুই জিনিস ধরবো। কয় জিনিস ধরবো? দুই জিনিস ইনশাআল্লাহ আমরা সকলেই ধরবো। এই দুই জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, গুমরাহ হব না, বেঈমান হয়ে আমরা কবরে যাব না। এই জন্য আমরা সন্তানদেরকে সঠিক শিক্ষা দেব, যে শিক্ষা দিলে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা জীবনের শুরুতে সে বলছে আল্লাহকে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার ব্যতীত আর কোনো শরীক নাই, এই কথা যে বিশ্বাস করবে এবং মৃত্যুর আগে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি যদি 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকে তার জিন্দেগির হিসাব দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমাটা আপনার আমার মুক্তি আসতে হলে দুনিয়াতে চর্চা থাকতে হবে কিনা বলেন? ইসলামের প্রথম স্তম্ভের নাম কি? কালেমা। এই কালেমার জবানের ভিতরে সর্বদাই থাকতে হবে, তাহলে আপনার আমার মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের হবে। কি বলেন, হবে কিনা বলেন? হবে। এই জন্য আমরা কালেমা বেশি বেশি করে পড়ব এবং কালেমার উপরে আমরা যদি বেশি লজ্জা করে কালেমা বেশি বেশি পড়ে মৃত্যুর সময় আপনার আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে কবরে যাব এবং ওই দুনিয়াতে যাওয়ার পরে কবরটা আপনার আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। কবরের ভিতরে জান্নাতি হাওয়া চালু করে দেবে, জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছিয়ে দিবেন। এই সুখ শান্তি আরাম আয়েশ আমরা চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা যদি আমরা চাই তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। দুইটা জিনিস ধরতে হবে, একটা নাম হলো কোরআন আর একটা নাম হলো কি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস আমরা ইনশাআল্লাহ আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিন মানার এবং বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।